মাল্যদান করছে তোফা ভাই। এবার খাদিমপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব শরীফুল ইসলাম বিশ্বাসকে মাল্যদান করছেন খাদিমপুর 1 নম্বর ওয়ার্ডের সভাপতি রবিউল ভাই। এবার মাল্যদান করছে শরীফুল ভাইকে নৈমদ্দিশা। এবার 1 নম্বর ওয়ার্ডের সভাপতি মাল্যদান করছে তোফাজ্জল শাহকে, যিনি এই সাধু সংঘের আয়োজক। এবার মাল্যদান করছে জোরন ভাইকে, যে চুয়াডাঙ্গা জেলা বাউল কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক। এবার মাল্যদান করছে, একটু দ্রুত আসেন। এবার মাল্যদান করছে বিপ্লব ভাইকে। মাল্যদান করছে তোফাজ্জল ভাই। তুমি আনটা নিয়ে এসে যাও। এবার মাল্যদান করছে আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব তোবারক ভাইকে, তিনি বারাদি ইউনিয়ন চেয়ারম্যান, রানিং চেয়ারম্যান, তিনি বারবারের নির্বাচিত চেয়ারম্যান। এবার মজিদ মামাকে মাল্যদান করছে তোফাজ্জল ভাই। আর আমাদের চুয়াডাঙ্গা জেলায় বিএনপির কৃতি সন্তান সাংগঠনিক সম্পাদক জনাব পিটু ভাইকে মাল্যদান করছেন তোফা ভাই। আমার মামাকে মাল্যদান করছে তোফাজ্জল ভাই, তৌহিদ মামাকে। আর কেউ বাকি থাকলো নাকি? জালাল ভাইকে তোফা ভাই মাল্যদান করলেন, তেনার বড় ভাই। হ্যাঁ, কাঁচা ফুলের মালা নিয়ে এসো। আমার কাছে যাও, দেওয়াটা মালা দাও, আমার দাও, আমার কাছে দাও। ধন্যবাদ তোফাজ্জল ভাইকে। আর কেউ আছে? সেলিম ভাই। এই সেলিম ভাই জাসাসের, চুয়াডাঙ্গা জেলা বিএনপির জাসাসের সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধাভাজন সেলিম ভাইকে। হ্যাঁ, কাঁচা ফুলের মালা। ঠিক আছে, ঠিক আছে না? এই পিকচারটা নিয়ে ছেড়ে দেন ভাই, কিছু কথা বলে শেষ করুক। এই চাঁদ মুখগুলি আমার বাম হাতে বসা সাধুগুরু বৈষ্ণব, আপনাদের সকলের প্রতি ভক্তিপূর্ণ সালাম রইল। বিশেষ করে আজকে ভাই এখানে উপস্থিত আছেন, সেই জন্য আমি আপনাদের সাথে দেখা করতে পারিনি। এর জন্য আমি আপনাদের কাছে করজোরে ক্ষমা চাচ্ছি। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো মঞ্চের আনুষ্ঠানিকতা শেষে এবার সাধুগুরু বৈষ্ণবদের ভিতরে ভাই শুভেচ্ছা বিনিময় করবেন, খুব সংক্ষেপেই, কারণ ওনার এদিকে আরেকটি প্রোগ্রাম আছে, যার কারণেই উনি বেশি সময় এখানে দিতে পারছে না। আপনাদের পিকচার নেওয়া শেষ? হ্যাঁ, ভগনাম ভরসা, জয় গুরু, জয় লালন, জয় সমস্ত বল সম্প্রদায়। অধ্যকার অনুষ্ঠান আমার গুরু ভাই, যার চরণের চরণার্থী হয়ে, যার স্মরণে শরণার্থী হয়ে আজকে আমরা অনুষ্ঠানে দাঁড়িয়েছি, আমার সেই শ্রদ্ধে গুরু ফকির সানোয়ার সাহেব মাদারশরীফের ভক্তিপূর্ণ সালাম রেখে আজকে তার স্মরণের শরণার্থী হয়ে আজকে এই অনুষ্ঠানটা আমাদের শুরু হয়েছে। সেই পর্যায়ে সাধুগুরুর পক্ষে থেকে আমরা কিন্তু বাউল কল্যাণ অরাজনৈতিক দল, কিন্তু অরাজনৈতিক দল হলেও যদি কোনো দল গোষ্ঠী বেঁচে থাকতে হয়, একজনের সাইড অবশ্যই নিতে হয়। তদনুসারে আজকে একটি কথা বলি, যে ছেলেরা আজকে আমাদের সামনে আসে উপস্থিত হয়েছে, এটা আমাদেরই গ্রামের ছেলে বা আমাদেরই সন্তান, যিনি তার আব্বা নিজে আমার বড় বোনের ক্লাস ফ্রেন্ড ছিলেন। ইনি মাইজা আব্বা ছিলেন আমার মাইজে বোনের, এবং একসাথে আমাদের বাড়ি ওনার মাইজা আব্বা থাকলে প্রায় যেতেন। সেই সূত্রে এই শরীফকে আমরা বলি, আমরা যারা আছি আমাদের পক্ষ থেকে আমরা তার শুভেচ্ছা জানাই, এবং সমস্ত লোক আমরা চেষ্টা করব
আমাদের গ্রাম না, মনে করতে হবে যে আমরাই একজন এমপি হয়ে দাঁড়াবো, এটা বিরাট বিষয়। সেই সূত্রেই আমি একটা কথা এখানে দেখেছি বা বলেছি যে চুয়াডাঙ্গা বাউল কল্যাণের পক্ষ থেকেই আমার আলমডাঙ্গা উপজেলায় 2000 ভোট আছে। এই 2000 ভোটের মধ্যে মনে করবো আমরা একই জায়গায় করবো। সেই সূত্র নিয়ে আমরা আশাবাদ নিয়েছি। আমি সভাপতির সাথে কথা বলেছি এবং আজকে শরীফের যে জায়গাটায় বসে ওনার যে অফিসটা, শামীমের সাথেও আমাদের কথা হয়েছে একটা কথায়, যে আমরা দাঁড়িয়েই আমার গ্রামের ছেলে বা এই একে আমরা দাঁড় করাবো। সেই আশাবাদ রেখেই আমরা একটা আশা রাখি সাধুগুরুর পক্ষ থেকে, যেন আগামী দিনে যে আমাদের সংসদ ইলেকশন হতে আসছে, সেই ইলেকশনে আমাদের কৃতি সন্তান শরীফ যেন জয়যুক্ত হয়ে আমাদের বাউলের পাশে দাঁড়িয়ে বাউলের প্রেক্ষাপট নিয়ে যেন উন্নতি করতে পারে। শরীফের একটি কথা আছে, আমার গুরুর অনুষ্ঠানে দাঁড়িয়ে উনি বলেছিলেন একবার কুষ্টিয়ায় যে আমি সানোয়ার শাহর ভক্ত বা সানোয়ার শাহ দলবল। একটা বড় কথা যে সানোয়ার শাহর ভক্ত হিসাবে স্বীকৃতি করেছিল। ভক্ত কাকে বলে? হাতে হাতে মুড়িধনী তাকে ভক্ত বলে না। যে তার ভুক্তভোগী, যে তাকে ভালোবাসে, সেই তার ভক্ত। তাই আমরা শরীফকেও মনে করি সে আমাদের বাউলের একটি অংশ। সেই অংশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা সবাই সম্মতিক্রমে চেষ্টা করব বাউল এবং আমরা জাতি বর্ণ দলমত নির্বিশেষে জেলে তাঁতি যারা আছি একমত পোষণ করে আমরা চেষ্টা করব তাকে যাতে আমরা সংসদে নিতে যেতে পারি। এই আশাবাদ রেখেই আমি সবার সুস্বাস্থ্য কামনা করি। আমার বাউলের পক্ষ থেকে তাকে সাধুবাদ জানিয়েই আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। জয় গুরু, জয় লালন, জয় সমস্ত বাউল সম্প্রদায়। ধন্যবাদ মুসলিম উদ্দিন ভাইকে। এবার আপনাদের মাঝে সেই কাঙ্ক্ষিত মানুষ, আপনাদের প্রিয় মানুষ, আস্থাভাজন মানুষ, চোখের মনিব, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক এবং জাতীয় সংসদের চুয়াডাঙ্গা 1 আসনের মনোনীত প্রার্থী জনাব শরীফুজ্জামান শরীফ ভাইকে তিনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই শুভ সাধুসংঘ 2025-এর উদ্বোধনের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব তোফাজ্জল শাহ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন এই গ্রামের কৃতি সন্তান, আমাদের ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি শেরগুল বিশ্বাস, উপস্থিত আছেন খাদিমপুর ইউনিয়ন বিএনপির জয়েন্ট সেক্রেটারি মুশিউর রহমান, চুয়াডাঙ্গা জেলা বাউল কল্যাণ সংস্থার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মুসলিম উদ্দিন জুড়ান শাহ, খাদিমপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুল মজিদ, সাবেক ইউপি সদস্য খাদিমপুর ইউনিয়ন পরিষদ আলাউদ্দিন, একরামুল ইউপি সদস্য 2 নম্বর ওয়ার্ড খাদিমপুর ইউনিয়ন। উপস্থাপনায় আছেন জনাব তৈয়দ হাসান মাস্টার, সহসভাপতি জেলা বাউল কল্যাণ সংস্থা। আর উপস্থিত আছেন আমাদের সানোয়ার শাহ উত্তরসূরি, আমাদের সবার অত্যন্ত প্রিয় এই সাধুদের জন্য যারা অনেক সময় এবং অনেক এই সাধু সেবা দিয়ে থাকে, আমাদের সবার প্রিয় লালন শাহ। ভাইরা, আপনারা অনেক ধৈর্য ধরে অপেক্ষা করে আছেন যে আপনারা এখানে গান শুনবেন, সাধুদের কথা শুনবেন। আমি সময় নিব না, আমি 1 মিনিট সময় নিয়ে আমি চলে যাব। আমি আপনাদের দোয়ায় এবং আমাদের অক্লান্ত পরিশ্রমে এই ফ্যাসিস্ট সরকারের পতনের পরে আমাদের আগামী ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার একটি মাস ঘোষণা করেছে। আমরা দীর্ঘদিন ভোট অধিকার থেকে বঞ্চিত ছিলাম, আমরা নিজের ভোট নিজে দিতে পারি নাই। সেই জন্য আমি এই গ্রামগঞ্জ ঘুরে, প্রত্যেক ইউনিয়নের গ্রামে গ্রামে ঘুরে দেখেছি যে ভোট দেওয়ার জন্য ছেলে মেয়েরা, আমরা যারা সাধারণ ভোটার, এদের ভিতরে অনেক উচ্ছ্বাস, অনেক উজ্জীবিত। তাই আমি চাই যে আপনাদের ভোট
আপনাদের নিজের পছন্দের মতো মানুষকে আপনারা দিয়ে যদি আপনারা নির্বাচিত করতে পারেন, তাহলেই আপনার অধিকার প্রতিষ্ঠিত হবে। আপনি যাকে নির্বাচিত করবেন তার কাছে আপনি দাবি নিয়ে যেতে পারবেন। সেই জন্য আমি এই খাদিমপুর গ্রামের ইউনিয়নের সন্তান, আমার জন্মস্থান পাঁচ কমলাপুর, আপনাদের সন্তান, এবং আমি মনে করি যে এই খাদিমপুর ইউনিয়ন থেকে যদি চুয়াডাঙ্গার 1 আসনের এমপি হয়, আমার কারোর পরিচয় করে দেওয়ার দরকার নেই। আপনারা সারা বাংলাদেশ যেখানে যাবেন, যদি বলেন যে আমার বাড়ি চুয়াডাঙ্গার খাদিমপুর ইউনিয়নে, এখনো আমাকে অনেকজন বলছে যে ভাই আমার বাড়ি কমলাপুর, বললেই হাসপাতাল থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় আমাদের অনেক সমীহ করে, যে জানে যে আপনার বাড়ি কমলাপুর, সেই জন্য অনেকে সমীহ করে। তো সেটা আমাকে আপনাদের দেওয়া লাগবে না, আপনাদের অর্জন আপনারা নিজেই করে নিতে পারবেন। সেই জন্য আমি দল মত নির্বিশেষে আমি আপনাদের সন্তান কিংবা কারোর ভাই কিংবা কারোর চাচা, আমি আপনাদের কাছে অনুরোধ করব, দল মত নির্বিশেষে এই খাদিমপুর ইউনিয়নের যত মানুষ আছেন, দল মত নির্বিশেষে আমাকে ভোট দিবেন, আমাকে নির্বাচিত করবেন। আগামী দিন আবার দেখা হবে, আপনাদের সাথে কথা হবে, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি এবং সুস্বাস্থ্য কামনা করি, এবং আজকের এই শুভ সাধু সংঘের শুভ উদ্বোধন ঘোষণা করলাম। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ ভাইকে। তিনার ভাষার ভিতরে একটা কথা তিনি বলেছেন, সেটা আপনারা ভালো করে শ্রবণ করেছেন কিনা আমি পুনরায় ওই কথার পুনরাবৃত্তি করছি। তিনি বলেছেন তিনি আপনাদের সন্তান। তো আজকে নিজ নিজ জায়গা থেকে শুধু মনে করেন যে আপনার সন্তানের গায়ে যদি ধূলিকণাটাও লাগে, তো এই ধূলিকণাটা শাড়ির আঁচল দিয়ে মুছে কোলে তুলে নিয়ে দায়িত্ব কার? মা বাবার। সেই ক্ষেত্রে তিনি আপনাদের সন্তান, সন্তানের জায়গা থেকে কথা বলেছেন, এইটি আপনারা ভালো করে মনে রাখবেন। আজকে যদি বাইরের কোনো ইউনিয়ন বা জেলার কোনো সন্তান যদি একটা মনেই করেন যে পরের কোনো সন্তানের নাকে যদি ফুটা লেগে থাকে, গায়ে যদি ধুলা লেগে থাকে, তো সর্বস্ব খুব কাছের মানুষও যদি হয়, তো সেখানে বলা যায় যে বাবু তোমার মায়ের কাছ থেকে ধুলোটা ঝেড়ে এসো, ফুটাটা মুছে এসো। আপনার সন্তানকে কে ফুটা মুছিয়ে দেবে? এটাই তো আপনাদের। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলের মঙ্গলময় জীবন কামনা করে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। আমাদের সাধুগুরুর পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি। সুচিন্তিত মতামত এবং সুন্দর কথা। দুর্জয় প্রতিভাবান প্রগতিশীল প্রযুক্ত রাজনৈতিক নেতা, যিনি অসাম্প্রদায়িক বাঙালির জীর্ণ কুঠিরে হাটে ঘাটে মাটি, যিনাকে আমরা পাই, যার ভিতরে কোনো হিংসা নিন্দা নাই, এমনই একজন অভিভাবককে আমরা পেয়েছিলাম। সুন্দর কথা শুনেছি। সেই লক্ষ্মী সাধুগুরুদের পক্ষ থেকে আরেকটি বার ধন্যবাদ জানাই। আমরা এই পর্যায়ে আমাদের আয়োজিত ফকির সানোয়ার সাহেব মাজার শরীফে ভক্তিপূর্ণ সালাম রাখি এবং আমার গর্ভধারিণী মা ও বাবার মাজার শরীফে ভক্তিপূর্ণ সালাম রাখি। এটা আমার মায়ের ওফাত দিবস ও আমার গুরু স্মরণে ৪র্থতম সাধুসংঘ। এই সাধুসংঘটা আমার একা নয়, আপনাদের সবাই এই পক্ষে মনে করে সবাই নীরবতা পালন করবেন। আর নীরবতা পালন করাই আমাদের এই মানব ধর্মের মতপর। আমাদের মানুষ ভালোবাসায় আমাদের ধর্ম। আল্লাহ বলছে যে মানুষের মনে ব্যথা দেয়, যেটাই মানুষের মনে ব্যথা সেটাই নবীর প্রাণে ব্যথা, নবীর প্রাণে ব্যথার জন্য আল্লাহ হয় ব্যথা। তাই মনে রাখতে হবে, হিন্দু বৌদ্ধ
বৌদ্ধ খ্রিস্টান যেই হোক না কেন, আমার কথার দ্বারাই চলাফেরার দ্বারাই যাতে কোনো মানুষ আঘাত না পায়। আল্লাহ বলছে যে একটা কাফেরকে ভালোবাসতে পারে আমার ভালোবাসা হবে, একটা কাফেরের মনে আঘাত দিতে পারে আমার মনে আঘাত। তাই এই বুঝে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় গুরু, জয় লালন, ধন্যবাদ সবাইকে।